খাচ্ছি। আমার টাইমলাইন এখন পুরোপুরি চেঞ্জড। আমি আমার ফ্রেন্ড লিস্ট ৫,০০০ ছিল, এখন ওটা আমি ১৫০০-তে নিয়ে আসছি এবং আই এম ভেরি হ্যাপি যে আমি ওই ডিসিশনটা নিয়েছিলাম। ইভেন যখন আমি ফ্রেন্ড লিস্ট ছোট করি, মানুষ বলছিল যে শো অফ করতেছি যে অনেক ফলোয়ার আছে, বাট আমার প্রোফাইলে এখন ওরকমই মানুষ যারা নিজে নিজে কিছু একটা করছে। মানুষের স্পেশালি ইয়াং জেনারেশনের সাকসেস স্টোরিজ, উইনিং স্টোরিজ, ইন্সপায়ারিং স্টোরিজ, এগুলা দিয়ে আমার টাইমলাইন ভরা। এ নতুন একটা ভেঞ্চার করলো, এ এত বড় একটা ডিল ক্র্যাক করলো, ও দেশের বাইরে ট্রাভেল করছে বিজনেসের কারণে, ক্লায়েন্টদের সাথে মিটিংয়ের কারণে, ওর রিসেন্টলি ক্লায়েন্টের সাথে জুম রেকর্ডিং দিচ্ছে যে একটা ভালো মিটিং হয়েছে, ক্লায়েন্ট এত বড় একটা কাজ দিচ্ছে। এই জিনিসগুলা যখন আমি দেখি, আমি প্রতিনিয়ত ইয়াং ছেলেপেলেদের দেখে ইন্সপায়ার্ড হই যে আমার না হয় 10-12 বছরের চাকরির এক্সপিরিয়েন্স আছে, যে তাদের কোনো এক্সপিরিয়েন্সও নাই। আমি যেখানে মনে করতাম এই এক্সপিরিয়েন্স ছাড়া কিভাবে মানুষ চলতে পারবে, আমার অনেক লাখ টাকার এক্সপিরিয়েন্স, কিন্তু ওরা কত বড় বড় হাতি ঘোড়া মেরে ফেলতেছে। আমার অনেক সৌভাগ্য, অনেক এরকম ইয়াংরা, অনেক ইয়াংদের মেন্টর বা ওরা আমার কাছে মেন্টরশিপ নেয়। তাদের আপনারা যদি ব্যাংক ব্যালেন্স দেখেন, ইউ উইল মানে শকড একটা কি বলবো, আন্ডার এস্টিমেট করা হবে, শকড যদি বলেন হয়ে গেছেন। ওদের ব্যাংক লিটারালি হাসতেছে আমাদের উপরে তাকায় তাদের অ্যাচিভমেন্ট, এবং কোনোটাই ইললিগাল কিছু না। আগে ছিল হচ্ছে কি অনেক টাকা যদি হতে হয় ইললিগাল হতে হবে। আমার মেইন পয়েন্টে ফিরে আসি, আমরা বাংলাদেশের ছেলেপেলেরা, ইয়াং ছেলেপেলেরা টাকা কামাই করতে পারবে এই জিনিসটা হজমই করতে পারি না। এই জিনিসটা কেন জানি মাথায় ঢোকে না। ফ্রিল্যান্সিং চেঞ্জড দ্য টোটাল ল্যান্ডস্কেপ।